নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস ট্রি লাভার্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে যে গাছটির বিষয় নিয়ে আলোচনা করব সেটি সম্পূর্ণ সহজ পরিচর্যার গাছ। আপনারা খুব সহজভাবেই বাগানে এই গাছটি করতে পারবেন। যে সমস্ত বাগানি বন্ধুরা আছেন যারা নতুন বাগান করেছেন গ্রাউন্ডে এবং বাগানকে সুন্দর করে সাজাতে চান, তাদের জন্য এই গাছটি খুবই একটি ভালো ভ্যারাইটির গাছ। এই গাছটি দিয়ে আপনারা খুব সহজভাবে আপনার বাগানকে সাজিয়ে তুলতে পারবেন। আপনারা বাগানের ধার বরাবর হেজ করতে পারবেন এই গাছ দিয়ে। আসুন এখন জেনে নেওয়া যাক এই গাছটির নাম। এই গাছটির নাম হলো কোপ্রসমা গাছ। এই গাছটি আপনারা সচরাচর দেখতে পাবেন না, এটি নতুন ভ্যারাইটির একটি গাছ। আপনারা যদি বাগানে হেজ করতে চান তাহলে এই গাছটির ছবি তুলে নার্সারিতে দেখাবেন, ওনারা এনে দিতে পারেন। আসুন এখন জেনে নেওয়া যাক এই কোপ্রসমা গাছ করার জন্য আপনাদের কী ধরনের মাটি প্রস্তুত করতে হবে। আপনাদেরকে ওয়েল এন্ড সয়েল মাটি করতে হবে, যাতে গাছের নিচে কখনোই জল না জমতে পারে। 30% আপনাদেরকে গার্ডেনিং সয়েল নিতে হবে এবং 30% বিল্ডিং তৈরি করার যে বালি, এই বালি নিতে হবে এবং 30% নিতে হবে ভার্মি কম্পোস্ট বা কাউরার কম্পোস্ট এবং বাকি 10% আপনাদেরকে নিতে হবে শিংকুচি, হাড় গুঁড়ো এবং নিমখোল। এই রেশিওতে আপনারা মাটি প্রস্তুত করবেন এবং নার্সারি থেকে গাছটি আনার পরে আপনারা প্রথম একটু ছোটো পট থেকে শুরু করবেন, তারপর গাছটিকে রিপোর্ট করবেন। এরপরে গাছটিকে রিপোর্ট করার পর আপনারা কিছুদিন সেমিসেটে রাখবেন এবং সেমিসেটে রাখার পর তারপর আপনারা যখন সপ্তাহখানেক হয়ে যাবে তখন আপনারা এটিকে ওপেন সানলাইটে রাখতে পারেন। তাহলে আপনাদের গাছটি খুব ভালো গ্রো হবে। তবে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটির পাতা কেমন। এটি একটি ভ্যারিগেটেড প্রজাতির গাছ, আপনারা বুঝতে পাচ্ছেন, এবং এর আরও অন্যান্য অনেক ভ্যারাইটি রয়েছে। আপনারা চাইলে আপনারা সেগুলো সংগ্রহ করে আনতে পারেন। আপনারা যারা হ্যাঙ্গিংয়ে গাছ করতে ভালোবাসেন তারা এই গাছটি রাখতে পারেন। এটি খুব সহজে হ্যাঙ্গিংয়ে সুন্দরভাবে শেপ নেবে এবং খুব ঝোপালো হয়ে যাবে খুব কম সময়ের মধ্যেই। তাই আপনারা চাইলে এটিকে হ্যাঙ্গিংয়ে রাখতে পারেন। এবারে আসা যাক বন্ধুরা, এই গাছটির প্রোপাগেশন আপনারা কিভাবে করবেন। এই গাছটির প্রোপাগেশন করা খুবই সহজ। আপনারা চাইলে এই গাছটিকে কাটিং থেকে খুব সহজভাবে চারা তৈরি করে নিতে পারবেন এবং আপনারা যদি আপনাদের বাগানে এই একটি গাছ নিয়ে আসেন, এই একটি গাছ থেকে আপনাদের অসংখ্য চারা করে নিতে পারবেন। আপনারা অসংখ্য চারা তৈরি করতে পারবেন। এই গাছটিকে যদি আপনারা হেজ করতে চান তাহলে আপনারা যখন হেজ করবেন তখন গাছটির অবশ্যই পিঞ্চিং করবেন। তাহলে পিঞ্চিং করলে কী হবে, এই গাছটি অনেক ঝোপালো হবে এবং খুব তাড়াতাড়ি হেজের শেপ নেবে। এবং আপনারা যদি এটিকে হ্যাঙ্গিংয়েও করতে চান তখনও কিন্তু আপনাদেরকে মাঝে মাঝে মধ্যে পিঞ্চিং করতে হবে। যত পিঞ্চিং করবেন গাছটি তত ঝোপালো হবে। এবার আসা যাক বন্ধুরা এই গাছের রোগ পোকার আক্রমণ। এই গাছে তেমন রোগ পোকার আক্রমণ হয় না, তবে মাঝের মধ্যে দেখা যাবে এই গাছে ফাঙ্গাসের আক্রমণ হয়। তখন পাতাগুলো আস্তে আস্তে পচতে শুরু করে এবং গাছটি আস্তে আস্তে মারা যাবে। তাই আপনারা প্রথম থেকেই যদি মাসে একবার করে ভালো মানের একটি ফাঙ্গিসাইড ইউজ করেন তাহলে দেখবেন সেই ফাঙ্গাসজনিত সমস্যা হবে না। আর এই ফাঙ্গাসটা বেশি হয় আপনারা যখন বর্ষা অলরেডি চলছে তখন দেখবেন এতে ফাঙ্গাসটা আক্রমণ করে। তাই আপনারা ফাঙ্গাসজনিত সমস্যা সমাধানের জন্য অবশ্যই বাগানে একটি ফাঙ্গিসাইড রাখুন। আপনারা ব্যাবিস্টিন ফাঙ্গিসাইডটা ইউজ করবেন। এই ব্যাবিস্টিন ফাঙ্গিসাইডটা খুবই ভালো, তাহলে দেখবেন আপনাদের কোনো রকম গাছে ফাঙ্গাস লাগছে না। তাহলে দেখবেন আপনাদের গাছগুলোর গ্রোথ খুব ভালো হচ্ছে। আপনারা মাঝের মধ্যে এই গাছেতে মিক্সো সার ইউজ করবেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে এই গাছের গ্রোথ খুব দ্রুত বৃদ্ধি হচ্ছে।
আপনারা এই পদ্ধতি মেনে গাছ করুন এবং আপনার বাগানকে আরও সুন্দর করে তুলুন। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ট্রি লাভার্স চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং এই যে কোনো গাছের সম্বন্ধে যদি আপনাদের কোনো ভিডিও প্রয়োজন হয় তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি সেই গাছের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এতক্ষণ আমার এই ট্রি লাভার্স চ্যানেলে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।